আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, লাউ শাক দিয়ে মাছের মাথা রান্না। তো এই জন্য আমি প্রথমে একটি হাঁড়ি চুলাতে বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে নরম হওয়া পর্যন্ত ভাজবো। নরম হয়ে গেলে এতে আমি যে আদার্স মশলাগুলো সেগুলো দিয়ে দেব। তো আজকে আমি লাউ শাক রান্না করব কাতল মাছের মাথা দিয়ে। আর মাছ আমি মোটামুটি ছোট সাইজের মাছই নিয়েছি। ছোট সাইজের মাছের 3টা মাথা নিয়েছি। আপনারা যদি খুব বড় সাইজের মাথা ব্যবহার করেন, যেমন কাতল মাছ, রুই মাছ, যেটাই হোক, সেক্ষেত্রে একটি মাছের মাথা দিয়েও কিন্তু এই রান্নাটি সম্পন্ন হয়ে যেতে পারে। চাইলে 2টা 3টা মাথাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এখন আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এতে, এবং খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাতে স্বাদ মতো কিছুটা লবণ দেব। লবণটা আমি আসলে দেব মাছের মাথাতে যতটুকু লাগে সেই অনুপাতেই দেব। পরবর্তীতে আরও কিছুটা লবণ আমি দিয়ে দেব। এখন সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। সবগুলো মশলাই আমি একসাথে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এই রেসিপিটা খুবই মজাদার, কারণ আমরা শাক সাধারণত খেয়ে থাকি ভাজি, বিভিন্নভাবেই যে খাওয়া যায় সেই পদ্ধতিটাই আসলে দেখাচ্ছে। বিশেষ করে লাউ শাকটা আসলে ভাজির চাইতে রান্না করে খাওয়াটাই খুব বেশি মজাদার। এটা আমরা মাছের মাথা দিয়েও রান্না করতে পারি, বা মাছ দিয়েও রান্না করা যায়, ছোট মাছ দিয়েও রান্না করা যায়। আসলে লাউ শাকের স্বাদটা আমার একটু ঝোল ঝোল হলেই খুব বেশি ভালো লাগে। একেবারে ভাজির চাইতে রান্না করা শাকটার মধ্যেই খুব বেশি স্বাদ পাওয়া যায়। এখন আমি মাছের মাথা 3টা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। আর কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ কাপ পরিমাণ পানি আমি এটাতে দিয়ে দিলাম। পানিটা যতক্ষণ পর্যন্ত একেবারে টেনে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে এখন আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে মোটামুটি মাছের মাথা খুব তাড়াতাড়ি কিন্তু এটা মাছের মাথা কষে যায়, অর্থাৎ সিদ্ধ হয়ে যায়। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। লাউ শাকও খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে আসে। দেখুন, খুব পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। আরও কিছুক্ষণ সময় লাগবে। আমি এখন আবার এটাকে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। পানি কিছুটা আছে, একেবারে পানিটা কিন্তু টেনে যাবে, তাহলে মশলার যে গন্ধ আলাদা একটা থাকে সেই জিনিসটা কিন্তু থাকবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে এবং তেলটাও উঠে এসেছে, অর্থাৎ পানিটা কিন্তু প্রায় টেনে গেছে। এখন মাছের যেই পাশে নরম অংশটা সেটা আমি একটু চামচ দিয়ে ভেঙে নেব। আর যেই অংশটা আসলে শক্ত, অর্থাৎ মাছের খুলির অংশটা, এটাকে আমি আর ভাঙবো না, কারণ এটার মধ্যে যে মগজের অংশটা থাকে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এখন আমি এইগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি আজকে কিন্তু শাকের সাথে একটা আলুও দিয়েও রান্না করব, অর্থাৎ আলুটা দিলে খুব ভালো লাগে। আমি একটি আলুই ব্যবহার করব। একটি আলুকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আগে থেকেই। কেটে নিয়ে ওটাকে আমি ধুয়ে রেখেছি। মাছগুলো তুলে আমি আলুটাকে আগে একটু সামান্য সেদ্ধ করে নেব, কারণ আলুটা কিন্তু শাকের তুলনায় শক্ত, বেশি সেদ্ধ হতে সময় লাগে। যদি শাক এবং আলু আমি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা শক্ত থেকে যাবে, আর এদিকে শাকটা কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো কাটা সহই আমি উঠিয়ে রেখেছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে।
এখন এই মশলার মধ্যে আমি যে স্লাইস করা কাটা আলু সেটা দিয়ে দিব। আলুটা কিছুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দেব। পানি দিয়ে হাফ কাপ পরিমাণ পানি আমি এটাতে এখন দিয়ে দেব। পানিটা দিয়ে আমি ঢেকে দিলাম। পানিটা দিয়ে আমি এটাকে ঢেকে দেব, কিছুটা নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব। এর মধ্যে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। দেখুন আলুটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যেই আমি শাকগুলো কিন্তু দিয়ে দেব। লাউ শাকগুলো আমি কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা শাকটাকে খুব ভালোভাবে নেড়ে যখন আমি ঢেকে দেব, এরপরে কিন্তু এটার থেকে খুব অনেকটাই পানি ছেড়ে দেবে। তাই সেই শাকের মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো পানি ব্যবহারের প্রয়োজন নেই, কারণ শাক থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু অনেকটা ঝোল তৈরি হয়ে যাবে। আলাদা করে কিন্তু এতে আর পানির দরকার নেই। তবে আপনারা যদি আরও বেশি ঝোল রাখতে চান, যে না আমার খুব পছন্দ শাকের মধ্যে অনেকটাই ঝোল রাখতে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পানি আপনারা চাইলে দিতেও পারেন। তবে এটাতেই যেই পানিটা বের হয়ে আসে সেটাই কিন্তু যথেষ্ট। দেখুন পানি কিন্তু অলরেডি শাক থেকে ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। এখন আমি আবার এটাকে ঢেকে রাখব। খুব সহজেই কিন্তু ঘরে থাকা যেই মশলাগুলো সেগুলো দিয়েই কিন্তু রান্না এগুলো কমপ্লিট করা যায়। আদার্স কোনো এক্সট্রা কোনো মশলা বা অন্য কোনো কিছুই ব্যবহার করা লাগে না, কিন্তু খেতে চমৎকার লাগে। গ্রাম বাংলার আমরা সবাই কিন্তু শাক খেতে খুব পছন্দ করি, এবং আমরা বাংলাদেশের মানুষ বাঙালিরা অবশ্যই শাক খেতে খুবই পছন্দ করি, এবং শাক অনেক পুষ্টিকর। তাই প্রতিনিয়ত আমরা চেষ্টা করি প্রতিদিনের খাদ্যে যেন একটা শাক রাখা যায়, সেই চেষ্টা করার। আর সবসময় ভাজি খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে শাক রান্না করে খাওয়াটা অনেক বেশি পারফেক্ট আমার কাছে মনে হয়। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এটা ডিপেন্ড করবে কতটুকু ঝাল খাবেন আপনারা সেটার উপরে। আমি 4-5টা দিয়ে দিয়েছি। কিছুটা ঝাল হবে, তবে খুব বেশি যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন আরও বেশি মরিচ দিয়েও দিতে পারেন। এখন আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছের মাথার যেই শক্ত অংশটা, খুলির অংশটা, এটা কিন্তু আমি আর ভাঙবো না, এটাকে আমি গোটাই রাখবো। আপনারা চাইলে যদি কেউ বড় মাছ একটা দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু মাছটাকে আরও ভেঙে টুকরা করে নিতে পারেন। কারণ আমি যে মাছগুলো নিয়েছি খুব বেশি বড় না, এগুলো একেবারে মোটামুটি ছোট সাইজই বলা যায়, মিডিয়াম থেকেও ছোট। তাই এটাকে আমি একেবারেই গুঁড়া গুঁড়া করব না। এখন আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে অবশ্যই টেস্ট করে লবণ চেক করে নেবেন। সামান্য কিছুটা পরিমাণ ঝোল থাকা অবস্থায় আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এবং আমার রান্নাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিছুটা ঝোল আমি রাখবো। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 1 মিনিট মতো সময় চুলার মধ্যে রেখে দেব। এরপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। অর্থাৎ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সহজেই কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটা যেমন শেষ হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ এবং খেতেও অসাধারণ। এটা আপনারা সবাই জানেন, কারণ লাউ শাক এমনিতেই খুব মজাদার একটি শাক। আর এভাবে করে যদি রান্না করে খাওয়া যায় তাহলে তো কথাই নেই, খুবই আমি ভাত কিন্তু এই একটা আইটেম দিয়েই
খেয়ে ফেলা যায়। ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।